আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আঞ্জুম ফ্রম আঞ্জুম আর্মি ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো এবং সুস্থ আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ঈদের অনেক দিন পর ব্লগ শেয়ার করলাম। তো এবার ঈদ কার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকে এই ব্লগটা দুপুর থেকে স্টার্ট করেছি। আজকে আম্মু কাঁঠালের বিচির ভর্তা রেডি করেছে। আর আম্মুর কাঁঠালের বিচির ভর্তাটা অনেক বেশি টেস্টি ছিল, আমার কাছে তো বেশ মজা লেগেছে। আর আম্মু আজকে আমাদের জন্য পান্তা ভাত রেডি করেছে, কারণ আজকে বাসায় কেউই নেই, আমি আর আম্মু ছাড়া। তো এখানে দেখতে পাচ্ছেন পান্তা ভাত রেডি করা হয়েছে। আর এখানে কাঁঠালের বিচির ভর্তা আছে, ডিম ভাজি আছে, আর আলু ভাজি আছে। কারণ আজকে আমরা এটা দিয়ে লাঞ্চ করব। কিছুদিন যাবৎ মাছ মাংস, বেশিরভাগ মাংস অনেক বেশি খাওয়া পড়েছে। সকাল বিকাল দুপুর রাত খালি মাংস। এই জন্য এবার আম্মু একটু ডিফারেন্টভাবে তৈরি করেছে। তো এই তো এখন আমি খাবারটা সেরে নিব। আর কাঁঠালের বিচির ভর্তা দিয়ে ফার্স্টে পান্তা ভাতটা খেলাম। আর আমি কখনোই কিন্তু পান্তা ভাত খাইনি, এই প্রথমবার পান্তা ভাত খেলাম, অনেক বেশি টেস্টি লেগেছে। সবসময় আম্মুর মুখে শুনতাম পান্তা ভাত নাকি অনেক টেস্টি। তো ফাইনালি আমিও খেয়ে নিলাম, অনেক বেশি টেস্টি ছিল। এটা বিকালের দিকে আম্মুর হাতের গরম গরম সিঙ্গারা খেলাম, অনেক বেশি টেস্টি। আম্মুর প্রতিটা খাবারে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগে। তো আব্বু আর ভাইয়া নানুর বাড়িতে গিয়েছিল। তো নানুর বাড়িতে আমরা গিয়েছিলাম কিছুদিন আগে। আর আব্বু আর ভাইয়া এতদিন, আজকে প্রায় অনেক দিন হয়েছে যায়নি। তো আব্বু আর ভাইয়া নানুর বাড়িতে গিয়েছিল। তো নানু আমাদের জন্য কি কি পাঠিয়েছে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে চালের গুঁড়া দিয়েছে, কাঁঠাল দিয়েছে, তারপর 3 বক্স মেজবানি গরুর মাংস দিয়েছে, মাছ দিয়েছে। তো মাছ অনেক দিয়েছে, আর ফ্রিজের অবস্থা অনেক বেশি খারাপ। কারণ কোরবানির ঈদের দিনই কোনো রকম ভাবে গুছানো হয়েছে, আর কয়েকদিন ফ্রিজেও গুছানো হয়নি। তো মেজবানি গরুর মাংস থেকে আম্মু একটু গরম করে নিয়েছে। আর এটা নানুর বাড়ির স্পেশাল মেজবানির গরুর মাংস, লার্কির চুলাতে রান্না করা হয়েছে। আর এবার নাকি স্পেশালভাবে মাংসটা রান্না করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় অনেক বেশি পরিমাণে লবণ হয়েছে, আর অনেক ঝাল ছিল। তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো কাঁঠালটা এসেছিল, এখন এটা আমরা খাবো। তো আজকের ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।